28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল ফাইনাল ভোটার লিস্ট। সেই তালিকায় প্রায় 60 লক্ষ ভোটার ছিলেন অ্যাডজুডিকেশন বা বিচারাধীনের তালিকায়। তাদের নামই নিষ্পত্তি করেছেন বিচার বিভাগীয় আধিকারিকেরা। তারপর একের পর এক সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে অনেকের নাম বাদ পড়েছে। তবে যাদের নাম বাদ যাচ্ছে তারা চাইলেই আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। সেই মতো রাজ্যের 19টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, আর সেখানে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কমিশন। ট্রাইব্যুনালে আবেদন করা যাবে দুইভাবে। প্রথমত অনলাইনে করা যাবে আবেদন, আর দ্বিতীয়ত অফলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করাই হলো সবথেকে সহজ পদ্ধতি। সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট voter.eci.gov.in এ গিয়ে আবেদন করুন। সেখানে গিয়ে সাবমিট অ্যাপিলস ফর ইন্ডিভিজুয়ালস নামের ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। ব্যাস, তাহলেই অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কমিশন। অবশ্য অনেকেই অনলাইন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেন না, আর তাদের কথাও মাথায় রেখেছে কমিশন। সেই মতো করা হয়েছে অফলাইন ব্যবস্থা। এক্ষেত্রে ভোটারকে জেলা শাসক বা মহকুমা শাসকের কাছে গিয়ে আবেদন করতে হবে। সেই সমস্ত দপ্তরেই ভোটারদের আসল আবেদনের নথি সংরক্ষণ করা হতে পারে। এছাড়া ওই অফিস থেকেই ভোটারের হয়ে অনলাইনে আবেদন করে দেওয়া হবে। কমিশন জানিয়েছে, অফলাইনে আবেদনের জন্য পরিষ্কার কাগজে নিজের বক্তব্য লিখতে হবে, সঙ্গে জুড়ে দিতে হবে এপিক কার্ডের নম্বর। তাহলেই কাজ হবে। ট্রাইব্যুনাল শুনবে আবেদন। কমিশন জানিয়েছে, চাইলেই সকলে এখানে আবেদন করতে পারবেন না, বরং যাদের নাম অ্যাডজুডিকেশন থাকায় অবস্থায় বাদ গিয়েছে শুধু তারাই এখানে আবেদন করতে পারবেন। আগেই যাদের নাম বাদ গিয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল। সেখানে প্রায় 60 লক্ষ নাম ছিল বিবেচনাধীন তালিকায়, আর সেই সমস্ত নামের নিষ্পত্তি চলছে। শুক্রবার পর্যন্ত প্রায় 54 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, আর সেখানে নাকি বাদ পড়েছে 40 থেকে 45% নাম। আর তাদেরই আবার আবেদনের সুযোগ দিল কমিশন। তারা চাইলেই অনলাইনে বা অফলাইনে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক।